আপনি কি একজন হাউসওয়াইফ? হাউসওয়াইফ হলে কি ট্যাক্স দিতে হয়? চলুন আজকে এই সম্পর্কে আমরা জানব। আসসালামু আলাইকুম, আমি মাকসুদা মাহাজিবিন। স্বাগত জানাচ্ছি ট্যাক্স টক উইথ মাহাজিবিনে। আজ জানবো একজন হাউসওয়াইফ কি ট্যাক্স দিতে বাধ্য? অনেকে মনে করেন হাউসওয়াইফ মানে তাদের কোনো ট্যাক্স নেই। আসলে ব্যাপারটা এরকম না। চলুন সহজভাবে বুঝি। ইনকাম থাকলে ট্যাক্স দিতে হবে। যদি একজন হাউসওয়াইফে নিজের কোনো ইনকাম থাকে, যেমন ফ্রিল্যান্সার, বিজনেস, রেন্ট, তাহলে সেই ব্যক্তি অবশ্যই ট্যাক্সের আওতায় আসবে। মানে ইনকাম থাকলে ট্যাক্স রুল অ্যাপ্লাই হবে, ইনকাম না থাকলে ট্যাক্স নেই। যদি তার কোনো পার্সোনাল ইনকাম না থাকে তাহলে তাকে ইনকাম ট্যাক্স দিতে হবে না। সহজভাবে বলতে গেলে আয় না থাকলে ট্যাক্স নাই। জয়েন্ট বা ফ্যামিলি ইনকাম বিষয়, স্বামী এবং স্ত্রীর ইনকাম আলাদাভাবে হিসাব করতে হয়। নিজের কোনো ইনকাম থাকলে ট্যাক্স নিজেকে দিতে হবে, অর্থাৎ ইন্ডিভিজুয়াল ইনকাম সমান ইন্ডিভিজুয়াল ট্যাক্স। এক্ষেত্রে টিন লাগবে কি? যদি কোনো ইনকাম না থাকে সেক্ষেত্রে টিন বাধ্যতামূলক না, কিন্তু ফিউচার ফিনান্সিয়াল কাজের জন্য টিন ইউজফুল হতে পারে। সবকিছুই নির্ভর করে তার ইনকামের উপরে। তাছাড়াও হাউসওয়াইফের নামে যদি গাড়ি, বাড়ি বা জমি থাকে, যেটা সে তার পৈতৃক সূত্রে পেয়েছে বা হাজবেন্ডের কাছ থেকে পেয়েছে, সেক্ষেত্রে সেটা অবশ্যই রিটার্নে উল্লেখ করতে হবে এবং এক্ষেত্রে টিন থাকা বাধ্যতামূলক। তাই হাউসওয়াইফ মানেই ট্যাক্স নাই, এটা পুরোপুরি সত্য না। এখানে অনেক কিছু বোঝার বিষয় আছে। এই সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য অবশ্যই একজন ইনকাম ট্যাক্স কনসালটেন্ট অথবা ট্যাক্স লয়ারের পরামর্শ দিন। এতে হবে কি, নতুন ট্যাক্স পেয়ারের কোনো ধরনের ঝামেলা হবে না, তার শুরুতেই রিটার্নটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ট্যাক্স টক উইথ মাহাজিবিনের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।